আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রতিবারের মতন আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা একেবারে শুরু থেকে ইংরেজি শিখতে যাচ্ছেন তাদের জন্য আমার এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী, কারণ আমি ইংরেজি একেবারে শুরু থেকেই শুরু করেছি, যা একজন মানুষকে ইংরেজি শিখতে সাহায্য করবে। তো চলুন আজকের এই ক্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভাওয়েল, আমরা যদি সংক্ষেপে বলি ভাওয়েলটা কি, ভাওয়েলটা হচ্ছে স্বরধ্বনি। ভাওয়েলটা কি? স্বরধ্বনি। যেই ধ্বনিগুলো উচ্চারণ করতে মুখের বা বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না সেটাই, অথবা আমরা বলতে পারি যে বর্ণগুলো উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না, সেগুলি হচ্ছে ভাওয়েল বা স্বরধ্বনি। তো ভাওয়েলগুলো কোনগুলা? ভাওয়েল হচ্ছে এ, ই, আর, ও, ইউ। এখন অনেককে আবার দেখা যায় যে ওয়াই, যদিও আমরা এটা ভাওয়েল হিসেবে আমরা ধরবো না, অনেকে এটাকে সেমি ভাওয়েল বলে থাকে, কিন্তু আমরা এই পাঁচটি ভাওয়েল সম্পর্কে আমরা ধারণা নিব। এ, ই, আই, ও, ইউ এগুলি হচ্ছে ভাওয়েল, অর্থাৎ এগুলো অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না, এগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে। অর্থাৎ ভাওয়েলটাকে আমরা যদি সহজভাবে বলতে পারি, সেগুলো হচ্ছে বাংলা যে আমরা আকার অস্বীকার করি, এইটা ঠিক সেই একই কাজ করে থাকে। অর্থাৎ আমরা শরিয়াতে আমরা কি পড়ি? আকার, রস্বইতে রসিকার, দীর্ঘইতে দীর্ঘইকার, রসউতে রসুকার, দীর্ঘউতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। আমরা বাংলায় স্বরচিহ্নগুলো এগুলো ব্যবহার করে থাকি কোনো শব্দ তৈরি করতে, আমরা এই শব্দগুলি ব্যবহার করে থাকি। অর্থাৎ তো ইংরেজি ভাষা শিখতে গেলে আমাদেরকে এরকম কিছু বর্ণ বা স্বরচিহ্ন শিখতে হবে। সেই স্বরচিহ্নগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এগুলোর কাজ কি একটু আপনাদেরকে যদি দেখাই তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। এটা সম্পর্কে যদি আমরা লিখি, এটা বাংলা কোন স্বরচিহ্নের কাছাকাছি উচ্চারিত হয় সেটা আমরা অনেকটা ধরে নিব একার, অনেকটা ধরে নিব আকার, প্রায় এইটার কাছাকাছি এটা উচ্চারিত হয় বা উচ্চারণ করতে হয়। এরপরে ইতে আমরা বেশিরভাগ সময় আমরা ব্যবহার করব একার। যদি কখনো ডবল ই আসে তাহলে আমরা ব্যবহার করব রস্বইকার। আইতে কি ব্যবহার করব? আইতে আমরা ব্যবহার করব রস্বইকার। অনেক সময় আইটা এইভাবে আকার প্লাস রস্বই, অর্থাৎ কোন অক্ষরের এখানে একটা অক্ষর যদি বসাই এরকম হতে পারে। যেমন শব্দটা লিখে রাখি যে কিভাবে হবে, যেমন লাই, হ্যাঁ, ল, এই যে আকার, তারপর রস্বই, এরপর হচ্ছে ন, লাই, আর লাস্টে ই থাকলে এটা বাদ যাবে। আমি প্রতিটা ক্লাস নিয়েছি, আগামীটা ক্লাস নেব ইনশাআল্লাহ যে কিভাবে হয়, লাস্টে ই থাকলে কি হয়। যাই হোক, তো আইতে আমরা রস্বইকার উচ্চারণ করে থাকি, অনেক সময় এইটা উচ্চারণ করে থাকি আই। এরপরে ও আসে, ওতে আমরা সাধারণত ওকার ব্যবহার করে থাকি। আচ্ছা, ওতে ওকার, অনেক সময় ওতে আকার। যদি আবার কখনো
ডবল ও অর্থাৎ দুইটা ও একসাথে আসে তখন আমরা ও সমান রস্যকার দিব। এটা হচ্ছে ভাওয়েল গুলো কিভাবে কাজ করে, ঠিক আছে। এবার হচ্ছে ইউ। ইউটা বাংলা যে স্বরচিহ্নর মতো উচ্চারিত হয় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আকার। আবার অনেক সময় সরাসরি এই বর্ণটা এই বর্ণের মতো উচ্চারিত হয়। তবে আমরা এই 5টা ভাওয়েল মনে রাখতে পারলেই আমরা বুঝতে পারবো যে ভাওয়েলটা কিভাবে উচ্চারিত হয়। অর্থাৎ যদি আমি সহজ করে বলতে চাই যে ভাওয়েলটা কি, ভাওয়েলটা হচ্ছে বাংলায় স্বরচিহ্ন আকার ও শিকার এই চিহ্নগুলোই, ঠিক আছে। ভাওয়েলটা কি আকার ও শিকার, যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে এবং অন্যের সাহায্যের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে এই যে এই চিহ্নগুলো। তো